আগের দিনকে যারা ক্লাসে জয়েন করেছিল তারা দেখেছে ভি লুকআপ এইচ লুকআপ দেখানো হয়েছিল, কারেক্ট? তো এটা হচ্ছে ভি লুকআপ এইচ লুকআপের ফর্মুলা। আজকে এক্সট্রা ইন্ডেক্স ম্যাচও থাকবে। ফর্মুলার জায়গাটা এটা রয়েছে, যারা দেখা তারা পজ করে আগে দেখে নেবে, লিখে নেবে, ঠিক আছে? এখানে বলে দেওয়া রয়েছে কোনটাকে কি রয়েছে, এক্স্যাক্ট ওয়ার্ড টু ওয়ার্ড লেখার কথা নয়। আমরা যখন ফর্মুলাতে ফেলবো কি লিখতে হবে, কি বসাতে হবে সেটা আমি বলে দিচ্ছি। জাস্ট এই ভি লুকআপ বা এইচ লুকআপ, ইন্ডেক্স আর এই ম্যাচ কথাটা, ইন্ডেক্স কথাটা ম্যাচ কথাটা সেম থাকবে, বাকি জিনিসগুলোর ক্ষেত্রে ভ্যালিউ পুট করতে হবে, বাট জিনিসটা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, এবার এক্সেলের ক্ষেত্রে আমি একটা ভার্টিক্যাল ডেটা তৈরি করেছি। ভি লুকআপ কথার মানে কি আমরা জানি, ভার্টিক্যাল লুকআপ মানে লম্বালম্বি যেসব ডেটাগুলো থাকে সেই ডেটা থেকে অনেক কটা ডেটা, এটা তো অল্প ডেটা রয়েছে, ধরো তোমাদের কাছে 100, 150, 200 খানা ডেটা রয়েছে, তার মধ্যে পার্টিকুলারলি একটা ডেটা তোমাকে জানতে চেয়েছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা ভি লুকআপ বা ভার্টিক্যাল লুকআপ করে থাকি। এবার জিনিসটা হচ্ছে যেই শিটে তোমাদেরকে ডেটা দেওয়া থাকবে সেই শিটেই কিন্তু তোমাদেরকে লুকআপ ভ্যালু বের করতে দেবে না। কোথায় বের করতে দেবে? তার পাশে ব্ল্যাঙ্ক শিটে। আচ্ছা, ভি লুকআপের ক্ষেত্রে ভি লুকআপ সবসময় বাঁ দিক থেকে ডান দিকে যায়। মানে আমি যদি নাম দিই তার বদলে ও আমাকে কোয়ালিফিকেশন জানতে চাইলে কোয়ালিফিকেশন, ডেজিগনেশন জানতে চাইলে ডেজিগনেশন, স্যালারি জানতে চাইলে স্যালারি বা জোন জানতে চাইলে জোন দেবে, বলবে। কিন্তু আমি যদি বলি ওকে ডেজিগনেশন দিয়ে জিজ্ঞেস করি কে, তার নামটা কি, ও কিন্তু নাম বলতে পারবে না, ঠিক আছে? তার মানে কোন দিকে যাচ্ছে? বাঁ দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাঁ দিকে কিন্তু আসে না। ক্লিয়ার? আর ভার্টিক্যাল বা লম্বালম্বি ডেটাগুলোর মধ্যেই ভি লুকআপ হতে পারে। আচ্ছা, এবার আমি এই ক্ষেত্রে ধরো নাম দিয়ে, মানে আমি নাম লিখব, তার এগেনস্টে আমি ওর ডেজিগনেশন জানতে চাইছি যে কি লোকটার ডেজিগনেশন কি আছে। একটু জুম করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবো, যেটা আমরা জানতে চাইছি সেইখানে ফর্মুলা দেবো। আমি কোয়েশ্চেন করব, ধরো এক্সামের ক্ষেত্রে আমরা কি করি, এক্সামে যখন যাই আমাদেরকে কোয়েশ্চেন করা হয়, তার এগেনস্টে তো আমরা আনসার দিই। তো আমরা আনসার শিটে তো আনসার লিখি, কোয়েশ্চেন শিটে কি আনসার লিখি না তো? তো একটা থাকে আমাদের কোয়েশ্চেন শিট, একটা থাকে আমাদের আনসার শিট। এটা ডিফার করতে পারে। আমি হেডিং এখানে নেম দিয়েছি, নাম দিয়ে জানতে চাইছি ডেজিগনেশন, তাই নামটা হচ্ছে আমার কোয়েশ্চেন, ডেজিগনেশন হচ্ছে আমার আনসার। আমি যদি কোয়ালিফিকেশন দিয়ে জানতে চাইতাম তাহলে কোয়ালিফিকেশনটা হতো আমার কোয়েশ্চেন, তার আগেনস্টে যেটা স্যালারি হোক, ডেজিগনেশন হোক, জোন হোক, যেটা জানতে চাইতাম সেটা হতো আমার আনসার, ঠিক আছে? যেটা জানতে চাইছি সেইখানে ফর্মুলা দেবো, সব সময় মাথা রাখবে, কেননা ভুল হয়ে যায় কি, যেখানে ফর্মুলা দিই আমরা সেখানেই লেখাটা লিখি, তার জন্য কিন্তু আসে না। আমি ডেজিগনেশন জানতে চাইছি, তার মানে কোথায় আমি ফর্মুলা লিখতে হবে? ডেজিগনেশনে। ডেজিগনেশনে ক্লিক করে এখানে ইকুয়াল টু ভি লুকআপ। আচ্ছা, এইটা যে ব্লু এলো, আমি যখন ভি লিখেছিলাম অনেক কটা এসেছিল, কারেক্ট? এইখানে আছে ভি লুকআপ। আমি অ্যারো দিয়েও নিচে নিয়ে যেতে পারি, বা একটা এল লিখলে ভি লুকআপ চলে এলো, দিয়ে ট্যাব প্রেস করলে কিবোর্ডে, আমাদের ট্যাব প্রেস করলে এইখানে পুরো ভি লুকআপ কথাটা এসে ব্র্যাকেট সমেত চলে আসে। এরপর বলছে কি লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কাকে বলে? যেই সেলে আমি কোয়েশ্চেন করব বা যেই সেলে আমি ইনপুট দেব, আমি লিখব, ঠিক আছে, সেই সেলটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু, পাশের সেলটা হলো। দিয়ে এটাকে F4 ফাংশনাল কি 4 দিয়ে লক করতে হবে। একটা ল্যাপটপ যাদের রয়েছে, ল্যাপটপে ফাংশনাল কি দিতে গেলে কিন্তু FN বাটনটা প্রেস করে তার সঙ্গে F4 দিতে হবে, ঠিক আছে? ফাংশনাল বাটনের সঙ্গে F4। যাদের কম্পিউটার রয়েছে তাদের শুধু F4 প্রেস করলেই হয়ে যায়। তো আমি এখানে এটাকে লক করলাম, ডলার সাইন এলো মানে লক হয়েছে, কমা দিয়ে এই শিটে যাব, ঠিক আছে? পাশের শিটে যাব। পাশের শিটে গেলে এখানে শিট 2 কথাটা এসেছে। একটা জিনিস, নাম দিয়ে খুঁজলে আমি নাম থেকে পুরো টেবিলটা সিলেক্ট করব, আর যদি আমাকে নাম্বার থেকে, সিরিয়াল নাম্বার থেকে খুঁজতে হতো, তাহলে সিরিয়াল নাম্বার থেকে পুরো টেবিলটা সিলেক্ট করতে হতো। যেটা দিয়ে, মানে যেটা আমি লিখবো তার এগেনস্টে ও আমায় উত্তর দেবে, সেইটা যেই কলমে রয়েছে সেই কলমটা থেকে আমাদেরকে টেবিলটা সিলেক্ট করতে হয়। অন্য কলম দিয়ে সিলেক্ট করলে ও কিন্তু দেবে না। এখানে দেখো ফর্মুলা বক্স দেখাচ্ছে পুরো শিট 2 এ এসছে পুরো টেবিলটা। এটাকেও F4 দিয়ে লক করলাম, কমা। এবার দেখাচ্ছে কলম ইন্ডেক্স নাম্বার, মানে কত নম্বর, এই যে টেবিলটা আমি নাম থেকে সিলেক্ট করেছি
সেই প্রথম কলাম থেকে কত নম্বর কলামে আমার আনসার রয়েছে সেই কলাম নাম্বারটা হচ্ছে আমাকে লিখতে হবে। ডেজিগনেশন কত নম্বর রয়েছে 1 2 3, তাহলে এখানে কি লিখবো কি 3, কমা 0 ফর ট্রু ভ্যালু, আমাকে ট্রু ভ্যালু ফলস ভ্যালু জানতে চাইছি, আমি দিচ্ছি ট্রু ভ্যালু, তাহলে হচ্ছে লিখবো কি 0 0, ঠিক আছে 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। এলো এনে বা নট অ্যাপ্লিকেবল কেন, কারণ আমি এখানে কোনো কিছু লিখিনি। এবার এখানে আমি যদি ধরো সৌরভ সেনটা কপি করলাম, সৌরভ সেন কি একটা ডেভেলপার, এলো ডেভেলপার। এবার যদি আমার কাছে অনেক ডেটা থাকে বারবার কি আমি পাশের শিটে গিয়ে দেখবো না, তো আমি এখানে ডেটা ভ্যালিডেশন করে দিতে পারি। কিভাবে, সেলটাকে সিলেক্ট করলাম, ডেটা অপশনে গিয়ে সেলটাকে সিলেক্ট করলাম, ডেটা অপশনে গিয়ে সেখান থেকে ডেটা ভ্যালিডেশন, এখানে এনি ভ্যালুর বদলে আমি চুজ করছি কি লিস্ট। এবার সোর্সে ক্লিক করব, ঠিক আছে, দিয়ে সোর্স আমার কি শিট 1-এর এই নামগুলো, যেহেতু নাম দিয়ে খুঁজছি তো নামগুলো, হেডিং নেব না কিন্তু শুধু নামগুলো সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আর যদি অনেক বড় ডেটা থাকে তাহলে ফার্স্ট সেলটা নামে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, ব্যাস সিলেক্ট হয়ে গেল, দিয়ে ওকে। এখানে দেখো নামের একটা লিস্ট চলে এসছে। তো এবার আমি এখান থেকে যারটা সিলেক্ট করব, এক সেকেন্ড এখানে একটু বড় করি নাহলে দেখা যাচ্ছে না, মিডল অ্যালাইনমেন্টে আনি, হ্যাঁ এবার দেখো দেবপ্রিয়া, কৃত্তিমান, তৃপ্তি চেঞ্জ হচ্ছে। এইটা হলো ভি লুকআপ, ভার্টিক্যাল লুকআপ।